আপনি এমারাতে আসতে চাচ্ছেন ভিসা লাগানোর জন্য, কিন্তু আপনি জানেন না আপনার ভিসার আবেদন হয়েছে কিনা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ভিসা চেক করতে হয় সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটি এক্ষুনি লাইক করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে আরব আমিরাতের নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি। আর এই ভিডিওটি আমি এই জন্য তৈরি করি কারণ ইউটিউবে অনেকে আমাকে কমেন্ট করে, ভাই ইমারতের ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে, অনেক দিন হয়ে গেছে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। তার তো কমেন্ট রিপ্লাইয়ের মাধ্যমে সমস্যার সমাধান করে দিলাম। আর আপনাদের কারো সমস্যা না হয় সেজন্য এই ভিডিওটি তৈরি করলাম। যদি আরো কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট করার সাথে সাথে আইডিটি ফলো করে রাখুন। চলুন মোবাইল স্ক্রিনে। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ভিসা চেক করার জন্য আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট প্রয়োজন হবে। চলুন শুরু করি। মোবাইলে চলে যাবেন, মোবাইল থেকে গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পর সার্চ বক্সে টাইপ করবেন আইসিপি স্মার্ট সার্ভিস, দেন সার্চে ক্লিক করবেন। এখন এই ধরনের পেজ দেখতে পারবেন। সবার উপরে দেখতে পারবেন আইসিপি স্মার্ট সার্ভিস অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন পাবলিক সার্ভিস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের নতুন পেজ ওপেন হবে। আপনি এখান থেকে ফাইল ভ্যালিডিটিতে ক্লিক করবেন। এখন আপনি কি করবেন, এখানে পাসপোর্ট অপশনে ক্লিক করবেন, দেন টাইপ থেকে ভিসা অপশনে ক্লিক করবেন। একটু নিচে পাসপোর্ট নাম্বার বক্সে পাসপোর্ট নাম্বার টাইপ করবেন। পাসপোর্ট নাম্বার টাইপ করার পর পাসপোর্ট এক্সপায়ার ডেট বক্সে পাসপোর্ট এক্সপায়ার ডেট টাইপ করবেন। এই জন্য ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। প্রথমে পাসপোর্ট ইয়ার সিলেক্ট করবেন। পাসপোর্ট ইয়ার সিলেক্ট করার পর পাসপোর্ট এক্সপায়ার মান্থ সিলেক্ট করবেন, তারপর এক্সপায়ার ডেট সিলেক্ট করবেন। এইগুলো সিলেক্ট করার পর এখন ন্যাশনালিটিতে ক্লিক করে আপনি যে দেশ সে দেশ সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। ন্যাশনালিটি সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন আই এম নট এ রোবট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি গ্রিন সাইন হয়ে যাবে। এখন আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। এখন আপনার পাসপোর্টে ভিসা ইস্যু হলে নিচে আপনি ভিসার ফাইল নাম্বার এবং এক্সপায়ার ডেট দেখতে পারবেন। আর যদি ভিসা ইস্যু না হয় তাহলে লেখা থাকবে নো রেকর্ড ফাউন্ড, মানে আপনার ভিসা এখনো ইস্যু হয় নাই। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকেই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারও উপকারে আসতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।